না আছে কোনো রানওয়ে, না আছে কোনো উন্নত সিগন্যাল ব্যবস্থা। তারপরেও এই সুবিশাল যুদ্ধবিমান কি করে চলে আসলো নিউ টাউনের এই মাঠে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আমি আকাশ, আর আপনারা দেখছেন চলার পথে। আমার পেছনে যেই বিমানটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান নেভির একটি যুদ্ধ বিমান, আর এটা এনে রাখা হয়েছে নিউ টাউনের একটি মিউজিয়ামে। ভারতের দ্বিতীয় মিউজিয়াম হচ্ছে এটি, এবং প্রথম মিউজিয়ামটি রয়েছে বিশাখাপত্তনমে। শুধু বিমানের চাকাগুলোর দিকে তাকালেই বোঝা যায় এটি আদতে কতটা দানবীয়। সামনে রয়েছে দুটি চাকা, মাঝখানের বাঁদিকে চারটি, ডান দিকে আরও চারটি চাকা, সব মিলিয়ে চাকার সংখ্যা 10টি। ভাবুন একবার, এই চাকাগুলি একটা সময় রানওয়ে ছুঁয়ে আকাশে তুলে দিয়েছে এই দানবাকৃতি বিমানটিকে। এই বিমানটির নাম TU-142M। এটি একটি অ্যান্টি সাবমারিন যুদ্ধ বিমান। খুব সহজ কথায় বলতে গেলে এটি সমুদ্রের ওপরে শত্রুদের নজরদারি রাখত এবং সমুদ্রের তলায়ও সাবমারিনগুলোকে খুঁজে বার করত, প্রয়োজনে সেগুলোকে ধ্বংসও করে দিত। এই ছিল এই বিমানের মূল কাজ। এবার আসি আকারের কথায়। এই বিমানটির দৈর্ঘ্য প্রায় 164 ফুট, ডানার বিস্তার প্রায় 165 ফুট, মানে এটি একটি ছোটোখাটো ফুটবল মাঠের সমান। 1988 সালে মালদ্বীপের সেনা অভ্যুত্থান রুখতে এই বিমানটির গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এমনকি 1999 সালে কার্গিল যুদ্ধের সময়ও এই বিমান ছিল ভারতের আকাশের প্রতিরক্ষার একটি ভরসার নাম। ভাবুন তো, 29 বছরের দীর্ঘ কর্মজীবনে এই বিমানটি 30,000 ঘন্টারও বেশি সময় আকাশে উড়েছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? একটিও বড় দুর্ঘটনা ছাড়া। আর আজ এই দানবীয় যুদ্ধবিমান নিরাপদে দাঁড়িয়ে আছে একটি মিউজিয়ামে, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। আর এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, রানওয়ে ছাড়া এই প্লেনটি এখানে এলো কিভাবে? আসলে এই যুদ্ধবিমানটি উড়ে আসেনি। চেন্নাই থেকে এই বিশাল বিমানটি 16টি ট্রাকে করে বাই রোড আনা হয়েছিল। বিমানটিকে একেবারে পাট পাট করে খুলে আলাদা আলাদা অংশে ভাগ করে আনা হয়েছিল। তারপর দীর্ঘ পথ পেরিয়ে সেই অংশগুলি পৌঁছায় কলকাতায়। এখানে একেবারে নিখুঁতভাবে আবার নতুন করে বিমানটিকে ফিট করা হয়। সালে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান নেভি থেকে অবসর নেয় এই যুদ্ধবিমান। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।